হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা আধার এনরোলমেন্ট যে স্লিপ সেটা আছে, আধার অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো এই স্লিপ থেকে আপনি কিভাবে আধার কার্ড স্ট্যাটাস চেক করবেন এবং আপনার আধার কার্ডটা হয়েছে কিনা এবং সেটা কিভাবে দেখবেন, আপডেট করতে দিয়েছেন অথবা আপনি নতুন আধার কার্ড করতে দিয়েছেন, যাই হোক না কেন, এবং আপনি কিভাবে এই এনরোলমেন্ট নাম্বার ধরে আপনি আধার কার্ডটা ডাউনলোড করবেন। যদি নতুন বাচ্চাদের হয়, নতুন বাচ্চাদের আপনি কিভাবে ডাউনলোড করবেন এই এনরোলমেন্ট নাম্বার ধরে। তো শুনুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো, খুব সহজ এবং সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনি নিজেই এটা করতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এটা চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার গুগলে এবং গুগলে গিয়ে সার্চ দেবেন মাই আধার। তো মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেসটা ওপেন হবে। তো আপনি একটু নিচে স্ক্রল করে আসবেন। তো একটু আসার পরে যে দেখবেন এখানে এই যে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার ওপরে দেখুন সেট করা আছে। তো এখানে আপনি এসআর এর নাম্বার ধরে সার্চ করতে পারেন অথবা ইউআর এর নাম্বার আর এসআইডি। তো আমাদের কাছে এনরোলমেন্ট নাম্বার আছে, তো আমরা এই এনরোলমেন্ট নাম্বারের উপরে ক্লিক করব। এখানে 14 সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বার সেটা প্রথমে এন্টার করতে হবে। তারপর এখানে সিলেক্ট ডেট, মানে যে ডেটে এনরোলমেন্ট করা আছে, এখানে সিলেক্ট টাইম। তো সেই টাইম যেটা এনরোলমেন্ট আইডি ওই সেই কাগজেই পাবেন, আমি দেখাচ্ছি চলুন, এবং এখানে ক্যাপচা, তারপর সাবমিট করতে হবে। তো চলুন আমরা দেখে নিই এনরোলমেন্ট নাম্বারটা কত আছে। তো আমরা চলে যাব আমাদের সেই স্লিপের উপরে। তো দেখুন এখানে স্লিপটা আছে, এই যে স্লিপে দেখছেন না উপরে এই যে এনরোলমেন্ট নাম্বার, এই এনরোলমেন্ট নাম্বারটা 14 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার প্রথমে আমাকে এই যে উপরে ঘর এখানে দিতে হবে। তো চলুন আমরা এখানে দিয়ে দিই। তো দেখুন আমাদের 14 সংখ্যার এনরোলমেন্ট নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে সিলেক্ট ডেট এই অপশানে ক্লিক করে আমরা ডেটটা সিলেক্ট করে নেব। তো তার আগে আমরা দেখব যে আমাদের ডেটটা কত আছে উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন তারিখ এখানে 18/3/2025 এবং টাইমটা দেওয়া আছে 10:33:03। তো এটা এখানে দেবো আমরা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেই সব কিছু আছে, আপনি ভালোভাবে দেখে নেবেন। তো এখানেই সব কিছু পেয়ে যাবেন। তো এই যে ডেটটা এখানে আছে, এখানে টাইমটা আছে, তো আমরা দিয়ে দেব। দেখুন এখানে আমাদের ডেট আর টাইম দেওয়া হয়ে গেছে এখানে। তো আমরা এখানে এবার ক্যাপচাটা দেখে ফিল আপ করে দেব। তো দেখুন আমাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট আর টাইম দুটোই দেওয়া হয়ে গেছে। এবার ক্যাপচাটাও দিয়ে দিয়েছি। এবার আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন নিচে কি লেখা আসছে, ইয়োর এনরোলমেন্ট নাম্বার রিকোয়েস্ট আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন আফটার এ ফিউ ডেজ। এই এনরোলমেন্ট নাম্বারটা এখনও পেন্ডিংয়ে আছে, এখনও হয়নি। তো আমরা আর একটা এনরোলমেন্ট নাম্বার চলুন দেখিয়ে দিচ্ছি এবং সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখাচ্ছি চলুন। তো দেখুন বন্ধুরা, আমরা এই এনরোলমেন্ট নাম্বারটা আবার সার্চ করছি। তো এই এনরোলমেন্ট নাম্বারটা হয়েছে কিনা দেখবো। তো দেখুন আমি সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি এবং সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন ইয়োর আধার হ্যাজ বিন জেনারেটেড। তো এটা আমার হয়ে গেছে, দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা প্রিন্ট করতে পারি অথবা এটা বাই পোস্টের মাধ্যমে আমাদের যে ঠিকানা আছে সেই ঠিকানাতেও আসবে। তো দেখুন এখানে লেখা আছে ইয়োর আধার হ্যাজ বিন জেনারেটেড হোয়াইল ইয়োর আধার ইজ বিং প্রিন্ট অ্যান্ড পোস্ট টু ইউ, প্লিজ ডাউনলোড ই-আধার ফ্রম udi.gov.in। তো আমরা আধার কার্ডটা ডাউনলোড করতে পারি অথবা এটা আমাদের পোস্টের মাধ্যমে বাড়িতেও চলে আসবে। তো বন্ধুরা, এনরোলমেন্ট নাম্বার ধরে আপনি কিভাবে আধার কার্ডটা ডাউনলোড করবেন, তো আপনি সেই একইভাবে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে এই যে আধার নাম্বার ধরে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমাদের কাছে এনরোলমেন্ট নাম্বার আছে, তো আমরা এই এনরোলমেন্ট নাম্বার, এই নাম্বারে এই এনরোলমেন্ট আইডি দিয়ে আমরা আধার কার্ডটা ডাউনলোড করব। তো এনরোলমেন্ট আইডি এই নাম্বারে ক্লিক করব। এখানে 14 সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বারটা আপনার স্লিপে আছে, আমি দেখালাম এর আগে। তো সেই যে দেখতে পাচ্ছেন উপরেই 14 সংখ্যার যেই এনরোলমেন্ট নাম্বার সেটা দেবেন এবং এখানে ডেট অ্যান্ড টাইম এটাও এই যে পাশে দেওয়া আছে, দেখুন ডেট তারিখ পাশে দেওয়া আছে, এইটা এখানে দেবেন। তো সেম টু সেম এখানে এনরোলমেন্ট নাম্বার দেবেন এবং এখানে ডেট টাইম দেওয়ার পর ক্যাপচা দিয়ে এখানে সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি করার পর আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার হয়ে গেলে ভেরিফাই, এই যে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। দেখুন আপনার আধার কার্ডটা ডাউনলোড হবে।
তো দেখুন আমাদের কাছে আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে এখানে। তো আধার কার্ড ডাউনলোড হওয়ার পর আপনার আধার কার্ডের পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা এরকম হয় বন্ধুরা, দেখুন। তো আপনার আধার কার্ডের পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথমকার 4 সংখ্যা এবং ডেট অফ বার্থের আপনার যে সাল, সেই সালটা। অর্থাৎ এই যে এখানে দেখুন একটা এক্সাম্পল স্বরূপ দিয়েছে, আপনার নাম যদি আনিস ওয়াই কুমার হয়, তো আপনার পাসওয়ার্ড হবে আনিস, প্রথমকার যে 4 সংখ্যা ANIS, আনিস। এবং যে পাসওয়ার্ড আপনার জন্মসাল হিসেবে আপনার 1989 যদি হয়, তো 1989 এটাই হবে আপনার পাসওয়ার্ড। তো 8 সংখ্যার এই পাসওয়ার্ডটা হয়। তো আপনার নাম যদি আনিস ওয়াই কুমার হয়, তো আপনার আর জন্মসাল যদি 1989 হয়, তাহলে এর প্রথমকার যে আনিসের 4 সংখ্যা ANIS, প্রথমকার 4 সংখ্যা এবং সালটা আপনার পাসওয়ার্ড। তো টোটাল 8টা সংখ্যা পাসওয়ার্ড হয় বন্ধুরা। তো আমরা পাসওয়ার্ডটা এন্টার করে আমরা ওপেন করবো এই আধার কার্ডটা। সমস্ত পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার হয় বন্ধুরা। তো আমাদের 8 সংখ্যার পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি, আমাদের নামের 4 সংখ্যা এবং জন্মসাল। আমরা ওকেতে প্রেস করব। তো দেখুন আমাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটাকে এখন আমরা প্রিন্ট আউট করে বের করে নিয়ে রেখে দিতে পারি। তো বন্ধুরা এইভাবে আপনারা আধার কার্ড চেক করুন এবং আধার কার্ড ডাউনলোড করুন এনরোলমেন্ট আইডি এবং এনরোলমেন্ট স্লিপ ধরে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।